নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। জাতীয় দলের শিবিরে দ্বিতীয় দিনেও অনুপস্থিত আশিক কুরনিয়ান এবং রাহুল ফেকে। জানা গেছে শারীরিক অসুস্থতার জন্য মঙ্গলবার অনুশীলনে ছিলেন না আশিক। আজকালের মধ্যেই কলকাতায় হয়তো তিনি চলে আসবেন। আগামীকাল থেকে অনুশীলনে যোগও দিতে পারেন। আর রাহুল আসেননি কারণ তিনি সদ্য বাবা হয়েছেন। আশা করা যায় 23 তারিখের মধ্যেই চলে আসবেন। প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের খোশ মেজাজে দেখা গেলেও দ্বিতীয় দিনে বেশ কঠোর পরিশ্রম করতে দেখা গেল সুনীল শুভাশিসদের। প্রথমে ফিজিক্যাল ট্রেনিং, তারপরে 3টে দলে ভাগ হয়ে গিয়ে নিজেদের মধ্যেই ম্যাচ খেলতে দেখা গেল ভারতীয় দলের ফুটবলারদের। সব শেষে দেখা গেল পেনাল্টি শুটের উপরে জোর দিচ্ছেন কোচ মানেলো মার্কুয়েজ। সোমবার থেকে কলকাতায় শুরু হয়ে গেছে জাতীয় দলের শিবির। মঙ্গলবার অনুশীলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভাশিস বোস। তিনি জানিয়েছেন ক্লাব ফুটবলের পারফরমেন্সই তাকে আত্মবিশ্বাসী করেছে জাতীয় দলে। আমার ক্লাব সিজন ভালো গেছে এবং তার জন্য নিজের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে যে আমি নিজে ভালো খেলছি এখন এবং নিজেকে আরও বেশি বেটার খেলতে পারি, যাতে দেশের হয়ে আরও বেটার খেলতে পারি। এটাই আমার টার্গেট থাকবে এবং আমি বলবো যে যেটা পাস্ট হয়ে গেছে সে আমি ভালো করে থাকি কি খারাপ করে থাকি সব কিছু, বাট এখন আমার সামনে প্রেজেন্ট যেটা রয়েছে, আমাদের সামনে 2টো ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল, এবং আমি চাইবো যে এই 2টো ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের বেস্ট দিয়ে অ্যাজ এ টিম আমরা দেশের হয়ে বেস্ট রেজাল্ট আনতে। প্রথমবার সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন সোহেল ভাট, আর এই শিবিরে রয়েছেন তার ক্লাব ক্যাপ্টেন শুভাশিস বোস। ভারতীয় শিবির থেকেই সোহেলের প্রশংসা শোনা গেল শুভাশিসের মুখে। মোহনবাগান অধিনায়ক জানান তিনি সোহেলকে রোজ উৎসাহ দেন। প্রতিভা আছেই বলেই ও আজকে এই জায়গায় পৌঁছেছে এবং ওর ডেডিকেশন আছে। লাস্ট 2-3 বছর ধরে আমি ওকে দেখছি গ্রো করতে এবং ফিউচারে আরও গ্রো করবে। আর কারেন্টলি সুপার কাপে ও যখন চান্স পেয়েছিল ও নিজের বেস্ট দিয়েছে এবং দেখিয়েছে যে ওকে যদি খেলানো হয় ও গোলও করতে পারে। তো আস্তে আস্তে আমি বলেছি যে একটা টাইম লাগে যে কোনো প্লেয়ারকে, টাইমের আগে কেউ কিছু করতে পারবে না। তো টাইম লাগে, যখন ও চান্স পাবে সব প্লেয়ারকে রেডি থাকতে হবে, যখন চান্স পাবে তো তখন তাকে খেলতে হবে এবং ও যখন চান্স পেয়েছে খেলে দেখিয়েছে। তো সেই কারণেই আজ ন্যাশনাল টিমে এসছে এবং এখন ওর সামনে পুরো 10-20 বছর পড়ে আছে যে দেশের হয়ে বেস্ট দেওয়ার জন্য এবং নিজেকে ইন্ডিয়ার বেস্ট স্ট্রাইকার হিসেবে প্রমাণ করার জন্য। বিভিন্ন ক্লাবের ফুটবলাররা এক জায়গায় এসে দেশের জন্য খেলছে। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের জন্য হংকং ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। তাই কোচ মানেলো মার্কুয়েজ কি চাইছেন সেটা বোঝার চেষ্টা করছেন ফুটবলাররা। টিমেতে সিনিয়র জুনিয়র সবাই একসাথে আমরা প্র্যাকটিস করছি, একসাথে থাকি এবং আমরা ট্রাই করছি যে আমরা সবাই আলাদা আলাদা টিমে খেলে এসেছি। 8-10টা আলাদা টিমের প্লেয়ার একসাথে এসেছি ন্যাশনাল টিমের হয়ে। তো আমরা আলাদা আলাদা ফরমেশনে খেলেছি, আলাদা আলাদা কোচের আন্ডারে খেলেছি। তো আমরা সেইগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের এখন কোচ যিনি মানেলো যেটা চান, যে যেরমভাবে খেলতে চান যে ফরমেশনে, তো একসাথে সেইটাকে মানিয়ে নেওয়ার ট্রাই করছি এবং সেটাই ট্রাই করব যে যাতে আমরা কালেকটিভলি বেটার পারফর্ম করতে পারি এবং দেশের হয়ে বেটার রেজাল্ট আনতে পারি। মঙ্গলবার নিউটাউনে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে গেলেন জাতীয় শিবিরের ফুটবলারদের সঙ্গে হাত মেলালেন, মাঠের একধারে ওয়ার্ম আপ করলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এই মুহূর্তে অস্থায়ীভাবে ফেডারেশন চালাচ্ছেন তিনি, খোঁজ করছেন স্থায়ী জায়গার সন্ধানে। সেই কারণেই কি নিজেকে ঝরঝরে ও চাপমুক্ত করতেই এই ওয়ার্ম আপ ফেডারেশন সভাপতির? অনূর্ধ্ব-23 ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন নওশাদ মুসা। 1 জুন থেকে কলকাতায় ছেলেদের নিয়ে ক্যাম্প শুরু করবেন তিনি। এআইএফএফ এর সেক্রেটারি সত্যনারায়ণ জানান, মানেলো মার্কুয়েজের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি চান যে ফেডারেশনের অনূর্ধ্ব-23 দলের দিকে আরও জোর দেওয়া হোক। ইস্ট বেঙ্গলে আসছেন, তার আগে নিজের পুরনো ক্লাবকে ধন্যবাদ জানালেন মিগুয়েল ফেরেরা। নিজের সোশ্যাল সাইটে পোস্ট করে মিগুয়েল লিখলেন, বসুন্ধরাকে ধন্যবাদ তার পাশে থাকার জন্য। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তার সমর্থকদেরও। তবে এবার যে সামনের দিকে তাকাতে হবে সেই দিকেই পরিকল্পনা মিগুয়েল ফেরেরার।
মেহতাবের ব্যাপারে তাড়াতাড়ি কিছু করতে হবে ইস্টবেঙ্গলকে, নয়তো গতবারের আপুইয়ার মতো মেহতাবকেও তুলে নেবে মোহনবাগান, বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি। ইস্টবেঙ্গল এবার ভারতীয় ডিফেন্স লাইনের পরিকল্পনায় আছে, তবে রাহুল বেকের বয়সটা ভাবাচ্ছে পাঁজিকে। কিন্তু দল গঠনে ইস্টবেঙ্গল যাদেরই টার্গেট করছে তাদের সময় নষ্ট না করে তাড়াতাড়ি সই করাতে বলছেন বিকাশ মাঝি। ভালো তো, আমাদের তো ইন্ডিয়ান প্লেয়ার দরকার। আমাদের তো রিজার্ভ বেঞ্চ যে ফার্স্ট 11 খেলে বা 14-15টা প্লেয়ার আমাদের ভালো, তারপরের যে লেভেলটা সেই লেভেলটা মোহনবাগানের যেমন একজনের জায়গায় যে তার জায়গায় নামবে সে ভালো, সেম প্লেয়ার, অলমোস্ট সেম ক্যাটাগরির প্লেয়ার। আমাদের এই ডিফারেন্সটা হওয়াতে আমাদের যে ফার্স্ট টিমের প্লেয়ার বসে গেলে যে যে তার পরের দিন যে খেলে সেই মানে তার সমতুল্য নয়। ওই জন্য রিজার্ভ বেঞ্চ স্ট্রং করতে হবে। রিজার্ভ বেঞ্চ স্ট্রং করতে গেলে আমাদের আরো কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার নিতে হবে, সাথে সাথে ফরেন প্লেয়ারও দরকার। ইন্ডিয়ান প্লেয়ার নিশ্চয়ই লাগবে, যেমন বিপিনকে নিয়েছে, নট ব্যাড, ভালো ভালো প্লেয়ার, খেলতে পারে, এক্সপিরিয়েন্স প্লেয়ার। যদি বিপিনকে হয়ে থাকে ভালো। তারপর ওই যে লাল দিকা নাকি এ থেকে নিয়েছি, ইন্টার কাশি থেকে, ভালো। এসব এরম ধরনের প্লেয়ার নিয়ে ইয়ং সাইড নিই, যারা বেশি দিন পারফর্ম করতে পারবে। বয়স্ক প্লেয়ার নিয়ে কোনো লাভ হবে না। রাহুল বেকেটা একবার খেলে গেছে, রাহুল বেকেটা একটু বয়সটাও ফ্যাক্টর হয়ে গেছে, কিন্তু বাট এবছর বেঙ্গালুরুতে ভালোই খেলেছে, কারণ স্টিল এখনো ও ইন্ডিয়া টিমের 1 নম্বর প্লেয়ার। বয়সটা আমি ঠিক জানি না, কিন্তু ও বেশ কয়েক বছর আগে ইস্ট বেঙ্গলে খেলে গেছে। ভালো ভালো ভালো। মেহতাব সিং তো আমাদেরই প্রোডাক্ট, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের জুনিয়র টিম থেকেই উঠে গেছে। যাই হোক, আমরা ধরে রাখতে পারিনি বা সেইভাবে ইউটিলাইজ করতে পারিনি। ও গিয়ে বোম্বেতে যে সময় বোম্বেতে সই করেছে সে সময় টিমটাও বোম্বের ভালো ছিল। ও চান্স পেয়েছে, চান্সটা অ্যাভেল করে নিয়েছে, দেশের খেলেও নিয়েছে। ও এখন স্টার প্লেয়ার হয়ে গেছে। এখন মোহনবাগান ধরলে মুশকিল হয়ে যাবে, তাদের তো পয়সা অনেক বেশি না। এটা যদি যেটা করবে, আমাদের এই ডিলে করতে করতে গত বছর আপুইয়াকেও এইভাবেই আমরা হারিয়েছি। হামজা রেগ্রাগুই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অন্যতম সফল বিদেশি। এই মরশুমের আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম 6 থাকার পেছনে মরক্কোর এই 27 বছরের ডিফেন্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপরও হামজাকে রাখতে চাইছে না নর্থ ইস্ট ইউনাইটেড। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশন ক্লাব কোলন এফসি ভারতীয় ফুটবলার বিজয় ছেত্রীর সঙ্গে স্থায়ী চুক্তি করল। চেন্নাইন এফসি 23 বছরের এই ডিফেন্ডার গত বছর লোনে গিয়েছিলেন কোলন এফসিতে। লালুজের বিরুদ্ধে গত বছর নভেম্বরে একটা ম্যাচ খেলেছিলেন। বিজয় ছেত্রী প্রথম ভারতীয় ফুটবলার যিনি লাতিন আমেরিকার ক্লাবের সঙ্গে স্থায়ী চুক্তিতে আবদ্ধ হলেন। এর আগে গোয়ার ফুটবলার রোমিও ফার্নান্ডেজ 2015 লাতিন আমেরিকার অ্যাথলেটিকো প্যারানয়েজের হয়ে খেলেছিলেন, কিন্তু তিনিও লোনে গিয়েছিলেন এফসি গোয়া থেকে। বিজয় এবং ভারতীয় ফুটবল কতটা উপকৃত হবে, কেনই বা বেশি সংখ্যায় ভারতীয় ফুটবলাররা ইউরোপের দলে খেলার সুযোগ পান না? ইরানের হয়ে জুনিয়র বিশ্বকাপে খেলা ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার জামশেদ নাসিরি প্যারালাল স্পোর্টসকে জানালেন তার বিশ্লেষণ। 24, 25, this is the age like almost they cannot go back to what they were before, you know. They have to look forward for more opportunity to play for maybe India. And along with Indian team, some other player like him, if they also get opportunity to play in different league, different parts of the world, then automatically India team will benefit. Not only the player will benefit, the India team will benefit from it, you know. Yeah. So it is good if teams like right now Mohambagan or maybe some Mumbai FC or other teams, they get into part of the Asia Cup final round, you know. Whether it is Asia Cup second division or first division, once they get opportunity to play abroad, so that will be little bit helpful for the players as well as the club to see and to see in the future of their team as well as the players. They will get also opportunity to showcase their talent, and then automatically it will help the players getting abroad, because they don't have the knowledge of
the quality of the Indian players, you know. If you see, sometimes teams come from Europe or they come from South America to India. They will come, they play the tournament, but they have their team and their team members, they don't have any knowledge of Indian football team, you know. That they don't have that knowledge of how India team is playing and what is the ranking of India football in the FIFA. They don't have knowledge of that because lack of appearance. অনূর্ধ্ব-19 সাফ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের কোচ ভিভিয়ানো ফার্নান্দেজ জানালেন তিনি এই জয় অরুণাচল প্রদেশের সমর্থকদের উৎসর্গ করতে চান। সাংবাদিক বৈঠকে বলেছেন, অরুণাচল প্রদেশ আমাদের জন্য অসাধারণ ছিল। আমি ভারতের কোথাও যুব ফুটবল ম্যাচে এত দর্শকের উপস্থিতি দেখিনি। আমি এই জয় অরুণাচলের সমর্থকদের উৎসর্গ করতে চাই। আমি নিশ্চিত এটি তরুণদের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। আমরা ওমাং দোদুমের মতো আরও খেলোয়াড় পাবো। অরুণাচলের স্থানীয় খেলোয়াড় ওমাং দোদুম এই টুর্নামেন্টের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ফার্নান্দেজের প্রশংসার কারণ হয়ে উঠেছে। এছাড়াও ফুটবলারদের লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন ভিভিয়ানো। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, অমল দত্ত, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকের পর এবার প্রকাশিত হতে চলেছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। বইটির নাম মাঝমাঠের রাজপাট। 1976-এর কলকাতা লিগের ম্যাচকে নিজের খেলোয়াড় জীবনের সেরা ডার্বি বলে চিহ্নিত করেছেন প্রশান্ত। ব্রাজিল দলে কোচিং স্টাফে দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কাকা। 2002-এর বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় তারকা রিকার্ডো কাকা জানান তিনি নতুন কোচ কার্লো আনসেলোত্তিকে সাহায্য করার জন্য প্রস্তুত। ইতালীয় কোচের তত্ত্বাবধানে ব্রাজিলীয় ফুটবলের নতুন অধ্যায় শুরু করতে উদ্গ্রীব তিনি। 2017-এ অবসর নেন ব্যালন ডি'অর জয়ী কাকা। তারপর কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন, স্পোর্টস বিজনেস কোর্সও করেছেন। এখন দেশের ফুটবল দলকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চান তিনি। আর্লিং হাল্যান্ড কি বার্সেলোনায় যোগ দেবেন, তেমনই ইঙ্গিত দিয়েছেন বার্সার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। এরপরই হাল্যান্ডকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। লাপোর্তা অবশ্য পাশাপাশি বলেছেন, আমরা কি ভাবছি সেটা নিয়ে আলোচনা করার সময় এখন নয়। যদিও সম্প্রতি ম্যান সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন হাল্যান্ড, তাই এখনই তার স্পেনে যাওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি বার্সা প্রেসিডেন্ট। ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবিদ্বেষের শিকার হওয়ার ঘটনায় নতুন মোড়। এবার নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিল ভ্যালেন্সিয়া। তাদের অভিযোগ, নেটফ্লিক্সের তথ্যচিত্রে ওই বিতর্কিত ঘটনাকে ঠিকভাবে তুলে ধরা হয়নি। ভ্যালেন্সিয়া যে ওই ঘটনার নিন্দা করেছিল এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, সেই তথ্যচিত্রে তুলে ধরা হয়নি, তাই আইনি পদক্ষেপ করার হুমকি। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। আইপিএল ফাইনাল শেষ পর্যন্ত কলকাতা থেকে সরেই গেল। 3রা জুন ফাইনাল হবে আহমেদাবাদে। মঙ্গলবার ঘোষিত হলো প্লে অফের সূচি। ফাইনাল ছাড়াও কোয়ালিফায়ার 2 আয়োজিত হবে আহমেদাবাদে। কোয়ালিফায়ার 1 ও এলিমিনেটর হবে চণ্ডীগড়ের মোল্লানপুরে। ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। মঙ্গলবার বেশ কয়েক দফা মিটিংয়ের পর সেই সিদ্ধান্তই নিল বিসিসিআই। কারণ হিসেবে বলা হয়েছে মন্দ আবহাওয়ার কথা। কলকাতায় নাকি সেই সময় বৃষ্টির সম্ভাবনা আছে, তাই এই সিদ্ধান্ত। এলএসজি স্পিনার দিগ্বেশ রাঠিকে আইপিএল কমিশন নির্বাসিত করল দলের শেষ ম্যাচের আগে। কারণ সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধের ম্যাচে তার নোটবুক সেলিব্রেশন। এর আগে দুবার বিসিসিআই এর কাছে শাস্তি পেয়েও তিনি শোধরাননি। এবারও সেই নোটবুক সেলিব্রেশন করে অভিষেক শর্মার রাগের মুখে পড়লেন তিনি, জড়ালেন বাঘ বিতণ্ডায়। শেষ পর্যন্ত নির্বাসিত হতে হলো রাঠিকে। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল সঞ্জীব গোয়েঙ্কার বিরক্ত মুখের ছবি, কারণ সেই ঋষভ পান্ত। সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 3 নম্বরে ব্যাট করতে নেমেও ব্যর্থ এলএসজির অধিনায়ক। সঞ্জীব গোয়েঙ্কা বিরক্তিতে স্ট্যান্ড ছেড়ে ভিআইপি বক্সে ঢুকে গেলেন। আবার এলএসজির ফিল্ডিং করার সময় উইকেটের পিছনে ঋষভ পান্তের পারফরমেন্স দেখেও গোয়েঙ্কার মুখে বিরক্তি ধরা পড়ল মাঠের ক্যামেরায়। 27 কোটির পান্ত 12 ম্যাচে রান করেছেন 135। 3 জন ক্রিকেটারের পরিবর্তন নিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য আইপিএলে পাওয়া যাবে না উইল জ্যাক্স, রিয়ান বিকেলটন এবং করবিন বাসাককে। তাদের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিল জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও শারিক আসালাঙ্কাকে। 5 কোটি 25 লক্ষ টাকায় নেওয়া হলো বেয়ারস্টোকে। তবে মুম্বাই প্লে অফে উঠলেই খেলতে পারবেন এই 3 ক্রিকেটার।
মঙ্গলবার দিল্লিতে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। প্লে অফের প্রশ্নে এই ম্যাচ গুরুত্বহীন ঠিকই, কিন্তু এই ম্যাচ ঘিরে রয়েছে অন্য একটি আকর্ষণ। 14 বছরের বৈভব সূর্যবংশী মুখোমুখি হয়েছেন 43 বছরের MS ধোনির। IPL-এ বিরল নজির, বয়স্কতম ক্রিকেটার ও কনিষ্ঠতম ক্রিকেটারের লড়াই ঘিরে অন্যরকম রোমান্টিকতা। সোমবার শারজায় দ্বিতীয় টি20 ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল সংযুক্ত আরব আমিরশাহী। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 205 রান তোলে। জবাবে UAE রান 8 উইকেট খুইয়ে 206। UAEর অধিনায়ক 42 বলে 82 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন। তারপরেও পরপর উইকেট হারাচ্ছিল UAE। ম্যাচ জিততে শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল 12। মাথা ঠান্ডা রেখে শেষ বলে হায়দার আলী দলের জয় নিশ্চিত করেন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। US ওপেনে সেন্টার কোর্ট আর্থারাস স্টেডিয়ামের সম্পূর্ণ সংস্কার শুরু হচ্ছে। বাজেট $800 মিলিয়ন। বিশ্বের সবচেয়ে বড় টেনিস স্টেডিয়ামে 23,771 আসন সংখ্যা আগেই ছিল, আরও 2000 বাড়ানো হচ্ছে। তার সঙ্গে হবে চূড়ান্ত আধুনিকীকরণ, এমনকি প্লেয়ারদের লকার রুমে বিয়ার পাবও রাখার পরিকল্পনা হচ্ছে। স্টেডিয়ামটি তৈরি হওয়ার 25 বছর পর এই সংস্কার হচ্ছে। এশিয়ান গেমসে পদকজয়ী সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়ের ডাবলস জুটি সোমবার বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলস থেকে বিদায় নিলেন। প্রি কোয়ার্টার ফাইনালেও পৌঁছাতে পারেননি তারা। মাত্র 23 মিনিটে স্ট্রেট সেটে হেরে গেছেন জার্মানির অ্যানেট কোফম্যান ও জিয়াওনা শানের বিরুদ্ধে। মহিলাদের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের দিয়া চিতালে ও ইয়াসিনী ঘোরপাড়ে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমি বরাবরই দেখি KL রাহুলকে নিয়ে বড় বেশি সমালোচনা হয়। আমি মনে করি ওর যতটা প্রশংসা করা হয় তার চেয়েও অনেক ভালো ক্রিকেটার। রাহুলের দক্ষতাকে ছোট করে দেখা হয়। ম্যান ইউয়ের ফুটবলার বন্ধুরা, আমি ইউরোপা লিগ ফাইনালে স্টেডিয়ামে বসে তোমাদের উদ্দীপ্ত করব ভেবেছিলাম, কিন্তু আমার বোনের শেষকৃত্যে যোগ দিতে প্যারিস যেতে হচ্ছে। 20 বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে বোনের লড়াই তোমাদের মধ্যে দেখতে চাই। এই জার্সির জন্য রক্ত দাও। আমি বিশ্বাস করি ম্যান সিটির হয়ে কেভিন দ্য ব্রুয়েন যা করেছে তার জন্য মঙ্গলবার ঘরের মাঠে ওর শেষ ম্যাচে যোগ্য সম্মানও পাবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।